ভাই খাবারটা কিন্তু হেভি ছিল, হেভি ছিল খাবারটা। হোটেলটা দেখেছিস? এই রেস্টুরেন্টটা দেখতে কি, এই খোল খোল। এই গ্লাসটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে হুল্লোড় করবো, আর অরুণা ম্যাডামের নামে উল্লাস বলবো। সত্যি বেচারা ম্যাডাম সারা জীবন শুধু লেখাপড়া কর লেখাপড়া কর এইসবই বলে গেল না। লেখাপড়া করলে কি আর এরকম একটা জায়গায় এসে হুল্লোড় করতে পারতাম? এই বাপিদাকে ফোন করে থ্যাংক ইউ বলতে হবে, এখানে আসতে দিল, সব ব্যবস্থা করে দিল। হ্যাঁ হ্যাঁ ভাই, বলে দিস বলে দিস। এ রেডি হলো রেডি হলো? হ্যাঁ হ্যাঁ দাঁড়া। দে দে দে। যেভাবে হোক তুমি আমায় এই ঘর থেকে বের করবে। তুমি চাইলে আগুন আগুন বলে চিৎকার করতে পারো, চাইলে জলের হোসেন এখানে জল দিয়ে ভরিয়ে দিতে পারো, যা খুশি করতে পারো, শুধু আমাকে এই ঘর থেকে তুমি বের করবে। এই দায়িত্বটা তোমার। কি করে বুঝবো স্যারের ভিডিও তোলা কখন হয়ে যাবে? তখন তো কথাটা শেষই করতে পারলাম না। যাই শুনি কি আলোচনা হচ্ছে। বেচারা ম্যাডাম বুঝতেই পারলো না কি হবে, ওনার ফোন থেকে সব প্রশ্নপত্র লিক হয়ে গেল। আমরা যে ওনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছিলাম, যার জন্য ওনার ফোন থেকে সব তথ্য অন্য ফোনে চলে গেল, উনি সেটা বুঝতেই পারলেন না। আরে ধুর, অত শত বুঝবে কি করে? আমরা চারজনে একই দলে একই সঙ্গে প্ল্যান করে ওনাকে ফাঁসিয়েছি, এটাই বোঝেনি। তার ওপর নাকি ফোনের কারসাজি, বুঝবে। ছাড় তো। এ বেশি আলোচনা করিস না, দেয়ালেরও কান আছে। তুই জানিস এর মধ্যে সিকিউরিটি স্যারও জড়িয়ে আছে। এ দেখলি না আমাদের কথা শুনে কিভাবে ম্যামকে কোণঠাসা করে দিল? আমি নিশ্চিত সে ওই দলেই আছে, এটা উনিই করিয়েছেন। আরে বাস, ঠিক বলেছিস তো, আমারও মনে হয়েছে এটা। এত বড় শয়তানি করেছে সবাই। স্যার নিশ্চয়ই ভিডিও তুলে নিয়েছে। স্যারকে বের করে আনতে হবে। এবার দেখো ফুলকি দাস কি করে। যথেষ্ট প্রমাণ পেয়ে গেছি। হিয়ারিং এর সময় এই ভিডিওটাই কোর্টে জমা করব। সত্যি মা কত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। ফুলকি দাস এবার কিছুভাবে আমাকে বের করতে পারলে হয়।
আগুন আগুন, কে কোথায় আছেন সবাই বেরিয়ে আসুন, আগুন লেগেছে, আগুন। গুড জব ফুলকি দাস, সত্যি মেয়েটার বুদ্ধি আছে। কি হয়েছে, আগুন কোথায়? আরে একজনের গলার আওয়াজ পেলাম, আগুন আগুন বলছিল, দরজার নিচ দিয়ে ধোঁয়া ঢুকছিল। এই যে এখানে কি একটা পোড়া পোড়া পড়ে আছে। কেউ ফাজলামো করলো নাকি? আপনারা একটু শান্ত হন, আমাকে একটু দেখতে দিন, আমাকে একটু দেখতে দিন। এই ব্যাপারটাকে এক্ষুনি বাপিদাকে ফোন করে জানাতে হবে। এইরকম ফাজলামো কে করলো বলতো? তাড়াতাড়ি তুমি হেলমেটটা পরো, কেউ তোমাকে দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। কি হলো? বাইক স্টার্ট হচ্ছে না কেন? ফুলকি তুমি চারদিকে নজর রাখো। স্যার তাড়াতাড়ি করুন, হোটেলের সবাই তো ধরে ফেলবে, আগুনের কথাটা মিথ্যে ছিল। স্যার আপনি ভিডিওগুলো ঠিকঠাকভাবে তুলতে পেরেছেন তো? ছেলেগুলো তো কথার মধ্যে সব পর্দা ফাঁস করে ফেলেছে। তার মানে তুমি কান পেতে শুনছিলে? আমি জানতাম না তুমি যে বুদ্ধি করে ঠিক সময় আমি ঘর থেকে বের করতে পারবে, এটা আমি ঠিক জানতাম না। এন্ড বাই দ্য ওয়ে, আগুনের নাটকটা বেশ বিশ্বাসযোগ্য ছিল। গুড। এই তো স্টার্ট হয়েছে, বসো বসো বসো। ফুলকি, মনে হচ্ছে খবরটা ছড়িয়ে পড়েছে। তুমি শুধু ধরা পড়ো না, তাহলে বেচারা অংশুমান বাবু বিপদে পড়ে যাবে। কি হয়েছে ভাই? কি চাই? ওই বেশি গোয়েন্দাগিরি করছিস? রোহিত রায়চৌধুরীর গায়ে হাত তুলছিস, জানিস আমি কে? ধুর বাবা, বাপি যে কেন ওই ছেলেগুলোকে এখানে এসে মস্তি করার পারমিশন দিল কে জানে। দাদা জানতে পারলে তো আমাকে যাতা শোনাবে।
উঠে এসো উঠে এসো উঠে এসো। এটা ফুলকিকে দেখলাম না, কিন্তু ও এখানে কি করছে? ও তো হাজতে থাকার কথা। বাপি বাপি বাপি, ছেলেগুলোকে গোপন জায়গায় পাঠা, শুনানিতে ওদেরকে থাকতে হবে, উকিল বলেছে কিন্তু। হ্যাঁ, তারপর ওই দুজনকে খুঁজতে হবে, বুঝেছিস? তাড়াতাড়ি যা। হ্যাঁ তেওয়ারিদা, এই চল। দাদাকে কি ফোন করে বলবো? বললেই তো আমাকে গালাগালি শুনতে হবে, ভাববে আমি ভুল দেখেছি। কি হলো? কি হলো স্যার? বাইকটা বন্ধ হয়ে গেল। এখন কি হবে? দাঁড়াও, চেষ্টা করছি। স্যার গুন্ডাগুলো যদি চলে আসে এখানে, আমাকে তো জলদি ফিরতে হবে। কি হলো কি? এক মিনিট, গাড়ির আওয়াজ না? বোধহয় গুন্ডাগুলো আসছে। ফুলকি, এসো 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 এসো। ওই তো বাইকটা। এই নাম আমার সাথে। ভালো করে চারিদিকটা দেখ তো। বাইকটা এখানে মানে ওরা দুজন নিশ্চয়ই এখানে কোথাও আছে। এদের কারা পাঠালো? তার মানে মায়ের ধরা পড়ার পেছনে নিশ্চয়ই বড় কারুর হাত আছে। হ্যাঁ স্যার, সেটা তো বোঝাই যাচ্ছে। স্কুলের ছেলেগুলো বলছিল ওরা নাকি স্কুলের সেক্রেটারিকে সন্দেহ করে। কি আসতে? মা কালী গো, কি যে ভালো লাগে স্যারের গায়ের গন্ধটা। মাকে আগে বদনামের হাত থেকে বাঁচায়, তারপর স্যারের কাছ থেকে একটা জামা চেয়ে নেব। কেউ নেই তো এখানে? বাইকটা ইচ্ছা করে এখানে রেখে দিয়ে গেছে। চকমা দিয়েছে, চকমা। এই তোরা দুজন ওদিকে যা, আর তোরা আমার সঙ্গে এদিকে আয়। শোনো ফুলকি, আমাদের এখন হাইওয়ের দিকে যেতে হবে। সেখান থেকে লরি বা কিছু তো একটা করে থানায় পৌঁছতে হবে। বাইকটা এখন আর নেওয়া যাবে না, এখানে ছেড়ে দিয়ে পরে উদ্ধার করা যাবে, এখন আর সময় নেই। কিন্তু স্যার, ফুলকি এখন আর কোনো কথা নয়। আমি কালকে কোর্টে পৌঁছবো, হিয়ারিংয়ের সময় সব ভিডিও নিয়ে পৌঁছবো। ফুটেজগুলো একটা পেন ড্রাইভে স্টোর করতে হবে। এখন চলো, ছুটতে হবে আমাদের। হ্যাঁ স্যার, আমাকে যেভাবেই হোক থানায় পৌঁছতে হবে, নাহলে দাদাভাইয়ের চাকরি চলে যাবে। চলুন স্যার। চল চল। কিরে পেলি? না দাদা, তো দেখতে পেলাম না। কিরে, চারিদিকটা তন্ন তন্ন করে খুঁজেছিস? হ্যাঁ দাদা, তন্ন তন্ন করে খুঁজেছি, কেউ কোথাও নেই। আর আমি ওই ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছি, ওরা কেউ কিচ্ছু টের পায়নি। আমার মনে হয় এখানে ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে, তোরা এখন যা, আমি ডাকলে আবার আসিস। যাই, চল এখান থেকে। এই দাঁড়া দাঁড়া, আরে তিওয়ারি বাবু, কি খবর? দাদা দাদা, একটা কাণ্ড ঘটে গেছে। ওই যে চারটে ছেলে যারা অরুণা ম্যাডামকে ফাঁসিয়েছিল, তারা বলেছিল একটু হুল্লোড় করতে চায়। কি হুল্লোড়? কি হুল্লোড় করলো ওরা? মোহনাপুর রিসর্টে এসেছিল দাদা, একটা ঘর বুক করা হয়েছিল। এই কি বলছো বলো তো, কেন ওরা কাজের জন্য টাকা পায়নি? হ্যাঁ দাদা, পেয়েছিল।
কিন্তু ছেলে মানুষ তো শখ করে বললো হোটেলে একটু মস্তি করবে, তাই তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোথার থেকে রিসর্টে রোহিত স্যার চলে এলেন। কি বলছো বলো তো? কি রোহিত দেখে ফেলেছে তো একসাথে 4টে ছেলেকে? হ্যাঁ, কি করো বলো তো তোমরা? না না দাদা, বোধহয় দেখেনি। আমরা বাইরেই আটকে দিয়েছিলাম, কিন্তু কিন্তু হাত ফসকে রোহিত স্যার পালিয়ে গেল। তিওয়ারি কি করছো বলো তো? ইয়ার কি করছো নাকি তোমরা? কালকে হিয়ারিং আছে, হিয়ারিং মানে বোঝো? কোর্টে একটা বড় ফয়সালা হবে, বুঝতে পেরেছো? ফুলকি দাস আর শাশুড়ি, তার শাশুড়ি, দুজনে হয়তো একসাথে ওই কি একটা বলে ওটাকে, ওই আন্ডার ট্রায়াল আসামি হিসেবে জেলে যাবে। আর তুমি আজকে আমাকে এইসব খবর দিচ্ছ? দাদা বোধহয় ফুলকিও এসেছিল রোহিত স্যারের সাথে, আমার এরকম মনে হলো। এই তিওয়ারি নেশা করছো নাকি? কি কি বলছো বলো তো? মাথা ঠিক আছে তোমার? আরে ফুলকি হাজতে থাকবে, বুঝতে পেরেছো? হাজতে। কি বলছো নাকি? ছাড়ো তো, ফোন ছাড়ো। ইয়ার কি মারছে ফুলকি? কি আরে এই যে ওসি সাহেব, কি করছেন? হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন পড়ে পড়ে? আপনার থানা আসামি বেড়ে কি করে বাইরে? সামনে পাই না, চাপকে পিঠে চামড়া কুটিয়ে নেবো। ইয়ার কি হচ্ছে? রাখুন ফোন, রাখুন। আরে মালতী, ফুলকি তো এখনো ফিরলো না রে। বলে তো ছিল কয়েক ঘন্টার মধ্যেই ফিরবে। আরে ও যদি রাতের মধ্যে ফিরতে না পারে, কি উপায় হবে? সেটাই তো দিদিমণি, আমরা তো সে কথাই ভাবছি। আন্টি, অংশু তুমি এখনো আসেনি না? আমি তো কাউকে ফোনও করতে পারবো না, জানাজানি হয়ে যেতে পারে। আন্টি আন্টি কি করবো বলুন তো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আসলে ফুলকিকে এখান থেকে বেরোতে দেওয়াই ঠিক হয়নি, জানো তো অংশু। আমার যে কি ভয় লাগছে না। আসলে কি বলতো, আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য না মেয়েটা মরিয়া হয়ে উঠেছে, জানো তো। কারো কোনো কথাই কানে তুলছে না। অংশু, বাইরে যদি মেয়েটা কোনো বিপদে পড়ে, আমার সত্যি খুব ভয় করছে। অংশু, আমার না তোমার জন্য খুব খারাপ লাগছে, জানো তো। আমাদের উপকার করতে গিয়ে শুধু শুধু কত বড় সমস্যায় পড়ে গেলে বলো তো তুমি। আন্টি, আমার না শরীরটা কেমন কেমন করছে, বুকটা কেমন ধুকধুক করছে। না, তুমি চিন্তা করো না তো। চিন্তা করো না বলে তো চিন্তা বন্ধ করা যায় না আন্টি। ফুলকি যদি সময় মতো লকআপে না ফেরে, আমার যে কি হতে চলে যাবে নিজেও জানি না। আন্টি আন্টি এটা এই লকআপের ডুপ্লিকেট চাবি, বুঝলেন? বুঝতে পারলেন না? আমি বলছি, মানে ভাগ্য যদি সহায় হয়, ফুলকি যদি ফিরে আসে সময় মতো, আর সেই সময় যদি আমি না থাকি, তাহলে আপনি এই চাবিটা দিয়ে এই লকআপের তালাটা খুলে ফুলকিকে ভেতরে ঢুকিয়ে নেবেন, কেমন? জানাজানি যাতে কোনোভাবে না হয়, তাহলে কিন্তু আমি... বুঝতে পেরেছেন তো আন্টি? এই নিন, সাবধানে। বুঝতে পেরেছেন তো?
তারিকা, ফুলকির বিষয়টা যদি ওসি স্যার কোনোভাবে জেনে যায় তাহলে তাহলে গেল। আমাকে স্যার সাসপেন্ড করবেনই করবে। এমনি ট্র্যাক রেকর্ড আমার খারাপ। নবাবগঞ্জে তো একরকম ওই পানিশমেন্ট পোস্টিং হয়েছে আমার। কি করবো এবার আমি? এই সাসপেনশনটাকে আমি কি করে সামলাবো জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। অংশুমান। হ্যাঁ স্যার। ফুলকি রায়চৌধুরী কোথায়? স্যার স্যার আপনি আরে বলো, ফুলকি রায়চৌধুরী কোথায়? দাঁড়ান দাঁড়ান। অংশুমান সেনগুপ্ত, সেকেন্ড অফিসার। হ্যাঁ স্যার। তো তুমি কানে একটু কম শোনো? না স্যার। শুনতে পাচ্ছ কি বলছেন উনি? চুপ করে আছো কেন তাহলে? ফুলকি দাস ওরফে ফুলকি রায়চৌধুরী আছে লাগাবে? স্যার মানে ও তো ওই কি মানে করছে? সর্বনাশ! আরে এরা কি করে জানলো যে ফুলকি লকআপ থেকে বের হয়েছে? তার মানে ফুলকি ধরা পড়ে গেছে কোথাও।